ওয়েলকাম টু স্টাডি টু ক্র্যাক। আজকে তোমাদের প্র্যাকটিস সেট 24 নম্বর ক্লাসে স্বাগত জানাই। এই ক্লাসটি ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস ও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই প্র্যাকটিস সেটে শুধুমাত্র আমরা কোশ্চেন অ্যান্সার করব তা না, প্রত্যেকটা কোশ্চেনে যেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তাদের ডিটেলসে অ্যানালাইসিস করব, যেটা বাংলা ইউটিউব চ্যানেলে খুব কমই করানো হয়। তো তোমরা আমাদেরকে যদি সাপোর্ট করতে থাকো তাহলে আমরা রেগুলার এরকম প্র্যাকটিস সেটের সাথে ডিটেলসে অ্যানালাইসিস ভিডিও নিয়ে আসবো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মৃণালিনী সারাভাই কোন নৃত্যের জন্য বিখ্যাত? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ভারতনাট্যম। এবার দেখে নিই যে কোন স্টেটের ক্লাসিক্যাল নৃত্যগুলো কী কী। যেমন ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু, কথক হচ্ছে উত্তরপ্রদেশের এবং নর্থের অনেক স্টেটেরই এটা। তারপরে কথাকলি হচ্ছে কেরালার, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তোমাদেরকে কথাকলি আর কুচিপুড়ি ট্রিক্সটা আগের ভিডিওতে বলেছি। নেক্সট মণিপুরি হচ্ছে মণিপুরের, মোহিনীনাট্যম হচ্ছে কেরালার, ও ওডিসি হচ্ছে উড়িষ্যার, ও স্যাট্রিয়া হচ্ছে আসামের। পরবর্তী প্রশ্ন, এমআরআই কে আবিষ্কার করেন? তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, পিটার ম্যানসফিল্ড। পরবর্তী প্রশ্ন, স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন কে? তো দেখো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, জেমস ওয়াট। এবং যদি বলা হয় কত খ্রিস্টাব্দে, তাহলে অ্যান্সার হবে 1765 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন হলো, কেরালায় বিখ্যাত উৎসবের নাম কি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ওনাম। এবার তোমরা বলো যে বিহু কোথাকার, মানে কোন স্টেটের এটা ফেস্টিভ্যাল? তো এটা হচ্ছে আসামের। এবং বিহু 3 ধরনের হয়, একটা হচ্ছে বহাগ বিহু, একটা হচ্ছে মাঘ বিহু, একটা হচ্ছে কাতি বিহু। এই বহাগ বিহু যেটা হয় বৈশাখ মাসে, মানে মিডিল অফ এপ্রিলে। মাঘ বিহুটা হয় মাঘ মাসে, যেটা মিডল অফ জানুয়ারিতে। এবং কাতি বিহু এটা হয় কার্তিক মাসে, মানে মিডিল অফ অক্টোবরে। তো আগের বছর সিজিএলে এই প্রশ্নটা এসেছিল মাঘ বিহু সম্বন্ধে, যে কখন হয়। তো তোমরা এটি জেনে নিলে। আর যেমন তামিলনাড়ুতে হচ্ছে পোঙ্গাল ফেস্টিভ্যাল, জালিকাট্টু, তেলেঙ্গানা বোনালু, এগুলো তোমরা একটু মনে রেখে দিও। পরবর্তী প্রশ্ন, হর্ষবর্ধনের সময় বাণিজ্য শুল্ককে কি বলা হতো? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, হিরণ্য। তো দেখো এবার হর্ষবর্ধন সম্বন্ধে আমরা কমপ্লিট ডিটেলসটা জেনে নিই। হর্ষবর্ধন তিনি কোন রাজবংশের রাজা ছিলেন? সেটা হচ্ছে পুষ্যভূতি বা বর্ধনা রাজবংশ। এবং হর্ষবর্ধনের সময় সভাকবি কে ছিলেন? তার নাম হচ্ছে বাণভট্ট। আমরা তোমাকে একদম যেটা খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, যেটা খুবই বারবার রিপিট করে যে কোশ্চেনগুলো, সেগুলোই তোমাকে আমরা রিপিট করাচ্ছি, মানে ডিটেলসে বলছি। তো এইগুলো একটু তোমরা মনে রেখে দিও। এবং হর্ষবর্ধনের সময়কাল ছিল 606 খ্রিস্টাব্দ থেকে 647 খ্রিস্টাব্দ। এবং এর সময় ক্যাপিটাল ছিল কনৌজে। আর হর্ষবর্ধনকে পুলকেশী দ্বিতীয় পরাজিত করেছিল, এবং পরাজিত পর সে পরমেশ্বর উপাধি ধারণ করেছিল। নেক্সট কোশ্চেন, 49th প্যারালালের অবস্থান কোথায়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, আমেরিকা ও কানাডা। নেক্সট কোশ্চেন, মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, শিলং। তো মেঘালয় সম্বন্ধে আমরা একটু জেনে নিই। মেঘালয় যে স্টেটটা, সেটা ফর্ম হয়েছে 21 জানুয়ারি 1972 সালে। এবং মেঘালয়ের 3টে ভাগ আছে, মানে 3 ভাগে 3টে পাহাড়ের, মানে 3টি মেন পার্টে বিভক্ত আছে। একটা হচ্ছে গারো, একটা হচ্ছে খাসি, একটা হচ্ছে জয়ন্তী। তো মেঘালয়ের যে ক্যাপিটাল সেটা শিলং শহরে, এবং এই যে মেঘালয়ের যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা কিন্তু শিলং। তো এটি পরে খাসি পার্টটার মধ্যে। এবং গারোর সবথেকে হাইয়েস্ট পিক হচ্ছে নকরেক, যেটা অপশানে দেওয়া রয়েছে দেখো। এবং এই খাসি থেকে তোমরা মনে রেখে দেবে
যে অ্যাংলো খাসি ওয়ার যেটা হয়েছিল সেটা ছিল 1829 খ্রিস্টাব্দে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই ডিটেলসগুলো। আর মেঘালয়ের ন্যাশনাল পার্ক আছে দুটো, একটা হচ্ছে নকরেক ন্যাশনাল পার্ক আর একটা হচ্ছে বালপাকরাম ন্যাশনাল পার্ক। তো এটা হচ্ছে তোমাদের কমপ্লিট মেঘালয় সম্বন্ধে ডিটেলস। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কতটা ডিটেলস দিচ্ছি তোমাদেরকে, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। তো পরবর্তী প্রশ্ন, এফসিআই কত সালে প্রতিষ্ঠা লাভ করে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1965 মানে 1965 সালে, অপশন বি। এবং এফসিআই ফুল ফর্ম হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, মানুষের মস্তিষ্কের আবরণীকে কি বলা হয়? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মেনিনজেস। এবং তোমাদেরকে আমি বলতে একটু ভুল হয়ে গেছে, মানে সরি ভুল হয়নি, একটু ইনফরমেশান জানতে চাইছিলাম। এফসিআই এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে। তো পরবর্তী প্রশ্ন দেখো 10 নম্বর, চক্ষুতে আলো প্রবেশ করে কোন ছিদ্রের মাধ্যমে? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তারারন্ধ্র। পরবর্তী প্রশ্ন, সমআয়তন সিও, মানে এখানে সিও বলতে কার্বন মনোঅক্সাইডকে বোঝানো হয়েছে, এবং H2 এর মানে হাইড্রোজেনের মিশ্রণকে কি বলে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ওয়াটার গ্যাস। এবং দেখো পেট্রোলিয়াম গ্যাসে কী কী থাকে? পেট্রোলিয়াম গ্যাসে থাকে প্রোপেন, যার সংকেত হচ্ছে C3H8, এবং বিউটেন, যেটার সংকেত হচ্ছে C4H10। এটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় আসে পেট্রোলিয়াম গ্যাসে কী থাকে। পরবর্তী প্রশ্ন, মুক্তবাজার অর্থনীতির মূল উদ্দেশ্য হলো? দেখো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্রেতার সার্বভৌমত্ব। পরবর্তী প্রশ্ন, হাই পাওয়ার্ড মানি হলো কি? তো এখানকার মধ্যে যেটি সঠিক অ্যান্সার হবে সেটি হচ্ছে অপশন এ, কেন্দ্রীয় ব্যাংকের কাছে বাণিজ্যিক ব্যাংকগুলির রিজার্ভ। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধান রূপকার কে ছিলেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, প্রশান্তচন্দ্র মহলানবিশ। এবার দেখো আমরা 5 ইয়ার প্ল্যান সম্বন্ধে জেনে নিই অনেক কিছু। 5 ইয়ার প্ল্যান প্রথম স্টার্ট হয়েছিল 1951 সালে, এবং এটার আইডিয়া দিয়েছিল জওহরলাল নেহেরু। আর এটা কোথা থেকে আইডিয়াটা নেওয়া হয়েছিল? সেটা ছিল রাশিয়া। তোমরা মনে রেখে কিন্তু যে 5 ইয়ার প্ল্যান কিন্তু কোনো সংবিধানের আওতায় পড়ে না, এটা পুরো সংবিধান থেকে বাইরে। এবং 1951 থেকে 1956 ছিল প্রথম 5 ইয়ার প্ল্যান, এবং 1956 থেকে 1961 সাল ছিল দ্বিতীয় 5 ইয়ার প্ল্যান। প্রথম 5 ইয়ার প্ল্যান যেটা ছিল সেটা এগ্রিকালচারের উপর ফোকাস করা হয়েছিল, এবং সেই মডেলটাকে বলা হয়, দেখো এখানে লেখাই আছে অপশন সি যেটা রয়েছে হ্যারেড ডোমার মডেল, মানে প্রথম 5 ইয়ার প্ল্যানকে বলা হয় হ্যারেড ডোমার মডেল। এবং সেকেন্ড 5 ইয়ার প্ল্যান যেটা, সেটা পিসি মহলানবিশের যে মডেল সেটাকে বলা হয় সেকেন্ড 5 ইয়ার, সেই মডেলটা সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে অন্তর্ভুক্ত করা হয়েছিল, এবং এটা ফোকাস করা হয়েছিল শিল্পায়নের ক্ষেত্রে। তো এবং রিসেন্ট 2015 সালে 1 জানুয়ারি থেকে ওই 5 ইয়ার প্ল্যানটাকে নামকরণ চেঞ্জ করে নতুন নামকরণ করা হয়েছে নীতি আয়োগ। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো চলো পরবর্তী প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ডের লক্ষ্য কী? অপারেশন ব্ল্যাকবোর্ডের লক্ষ্য হলো শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া এলাকায় প্রাথমিক শিক্ষা প্রদান, অর্থাৎ অপশন সি। তো এটি কখন শুরু হয়েছিল? এটি শুরু হয়েছিল 1986 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় ইতিহাসে আটবিক রাজ্য নামে কোনটি পরিচিত? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অরণ্য সাম্রাজ্য। পরবর্তী প্রশ্ন, সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1878 খ্রিস্টাব্দে। তো দেখো এবার আমরা ব্রাহ্ম সমাজ বা ব্রহ্ম সমাজ সম্বন্ধে আমরা একটু জেনে নিই। যেটা প্রথম স্থাপিত হয়েছিল ব্রাহ্ম সমাজ, রাজা রামমোহন রায় করেছিলেন 1828 খ্রিস্টাব্দে কলকাতায়। এবার কি হয়, রাজা রামমোহনের পরে এটি দুই ভাগে ভাগ হয়ে যায়,
একটা একটা নাম হয় ব্রহ্ম সমাজ অফ ইন্ডিয়া, যেটা কেশবচন্দ্র সেন এটার ফাউন্ডার ছিলেন, এবং আর একটা নাম হয় আদি ব্রহ্ম সমাজ, যেটা দেবেন্দ্রনাথ ঠাকুর যেটার ফাউন্ডার ছিলেন। এবার কেশবচন্দ্র সেনের যে ব্রহ্ম সমাজ অফ ইন্ডিয়া যেটা ছিল, সেটা আবার স্প্লিট হয়ে যায় 1878 খ্রিস্টাব্দে, দিয়ে নতুন নাম হয় সাধারণ ব্রহ্ম সমাজ। তো এটা কেন হয়, কারণ কেশবচন্দ্র সেনের যে মেয়ে ছিল আন্ডার এজ আর কি, তো সে কোচবিহারের প্রিন্সের সাথে তার বিবাহ দিয়ে দেয় আন্ডার এজ, তো সেই কারণে এটা স্প্লিট হয়ে যায় 1878 খ্রিস্টাব্দে। যে নতুন নাম হয় যেটা কি রয়েছে, হ্যাঁ, সাধারণ ব্রহ্ম সমাজ। এবং এটার ফাউন্ডার কে ছিল, তার নাম ছিল আনন্দমোহন বোস। পরবর্তী প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে মুসলিম প্রতিনিধির নাম কি? তো দেখো, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এ ও বি উভয়ই, আর এম সায়নী ও এ এম ধরমসি। এবং তোমরা মনে রেখে দিও 1885 খ্রিস্টাব্দে অ্যালান অক্টোভিয়ান হিউম, যাকে আমরা বলি এ ও হিউম, কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল। এবং এখানে যদি বলা হতো যে প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন, সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হতো বদরুদ্দিন তাইয়াবজি। চলো পরবর্তী প্রশ্ন, সংবিধানে কোন ধারায় গ্রাম পঞ্চায়েতের গঠন নিয়ে আলোচনা করা হয়েছে? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 40 নাম্বার। এবং তোমরা কিছু ডিটেলস মনে রেখে দিও আর্টিকেল নিয়ে। এখানে যেগুলো রয়েছে, আর্টিকেল 32 যেটা অপশানে এতে রয়েছে, সেটা হচ্ছে রাইট টু কনস্টিটিউট রেমেডিস। তো এই আর্টিকেল 32কে বি আর আম্বেদকর বলেছিল সংবিধানের হার্ট ও সোল, মানে হৃদয় ও আত্মা। এবং এখানে যে 44 নম্বর আর্টিকেল দেওয়া হয়েছে, এটা রিপ্রেজেন্ট করে ইউনিফর্ম সিভিল কোডকে। এবং 36 থেকে 51 তোমরা মনে রেখে দেবে যে 36 থেকে 51 যে আর্টিকেলগুলো আছে, সেটা ডিপিএসপির মধ্যে পড়ে। এবং 51 এতে আছে মৌলিক কর্তব্য, যেটা রাশিয়া থেকে নেওয়া হয়েছে। তো পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে সেক্স রেশিও সর্বাধিক? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কেরালা। কেরালায় সেক্স রেশিও কত না 1084, মানে প্রতি 1000 পুরুষের সাথে 1084 ওমেন পাওয়া যায়। এবং সর্বনিম্ন কোথায় না, সেটা হচ্ছে হরিয়ানাতে, কত না 877। এবং বলা হয় যদি গোটা ইন্ডিয়াতে ওভারঅল কত সেক্স রেশিও, সেক্ষেত্রে অ্যান্সার হবে 940। এবং তোমরা মনে রেখে দেবে এই সবগুলো কিন্তু 2011 ডাটা অনুযায়ী, মানে 2011তে জনগণনা হয়েছিল সেটা অনুসারে। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া সংস্থাটি কত সালে গঠিত হয়? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 1986, 1986 সালে। নেক্সট, কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গে কয়টি জেলার মধ্যে দিয়ে গিয়েছে? তো সঠিক অ্যান্সারটি এখানে হবে অপশন সি, 5টি। তো কী কী ডিস্ট্রিক্ট? একটা হচ্ছে পুরুলিয়া, তারপর বর্ধমান, মানে পূর্ব ও পশ্চিম বর্ধমান, তাহলে টোটাল হলো 3টে। আর একটা হচ্ছে বাঁকুড়া, 4টা, আর একটা হচ্ছে নদিয়া, 5টা। এবং 8টি স্টেটের মধ্যে দিয়ে গেছে। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, একটাই প্রশ্ন তোমাদেরকে করছি, এই 8টা স্টেটের নাম আমাকে কমেন্ট করে লিখবে। পরবর্তী প্রশ্ন, ইকোলজিক্যাল পিরামিড ধারণাটির প্রবক্তা কে? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, এলটন। এবং এখানে যে ডারউইন আছে, ডারউইনের লেখা বইয়ের নাম হচ্ছে অরিজিন অফ স্পিসিস। খুবই গুরুত্বপূর্ণ এটা, কারণ বারবার পরীক্ষায় আসে। পরবর্তী প্রশ্ন, আলাউদ্দিনের দাক্ষিণাত্যে দেবগিরি অভিযানের সময় দেবগিরির রাজা কে ছিলেন? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রামচন্দ্র। পরবর্তী প্রশ্ন,
সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ হলো একটি সার্বভৌম রাষ্ট্র। এর অর্থ কী? তো দেখো, আমরা যদি সবগুলোই দেখি তার মধ্যে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন সি। ভারত ও তার অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়ে উভয়ই পরিচালনা করতে স্বাধীন। নেক্সট, লোকসভার অধ্যক্ষ তার পদত্যাগপত্র কাকে দেন? এটা তোমরা সবাই জানো, অপশন ডি, লোকসভা সহ অধ্যক্ষকে। নেক্সট প্রশ্ন, ত্রিশঙ্কু সংসদ বা হাং পার্লামেন্টের অর্থ কী? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সংসদে যখন কোনো দলের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা থাকে না। নেক্সট, বহরমপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভাগীরথী। এবং জলঙ্গি নদীর তীরে অবস্থিত হচ্ছে নবদ্বীপ। আর ময়ূরাক্ষী নদী বীরভূমের ওপর দিয়ে বয়ে গেছে। নেক্সট, বিশ্বে সবচেয়ে বেশি কোন ধরনের অরণ্য দেখা যায়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, নাতিশীতোষ্ণ কাঁটা জাতীয় বনভূমি। নেক্সট, কোন আন্দোলনে প্রশংসাগত নেতৃত্বের জন্য বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি লাভ করেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, বরদৌলি সত্যাগ্রহ। এটি কখন হয়েছিল? 1928 খ্রিস্টাব্দে। চম্পারণ সত্যাগ্রহ কখন হয়েছিল? এটি হয়েছিল 1917 খ্রিস্টাব্দে এবং এটা ছিল গান্ধীজির প্রথম সত্যাগ্রহ। ভারত ছাড়ো আন্দোলন কখন স্টার্ট হয়েছিল? তো 1942 খ্রিস্টাব্দে 8ই আগস্ট। এবং খিলাফত আন্দোলন কখন হয়েছিল? 1919 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কে দোহার রচয়িতা ছিলেন, কে দোহার রচনা করেছিলেন? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশন এ, কবির। পরবর্তী প্রশ্ন, বিশুদ্ধতম কার্বন কোনটি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হিরো। এবং তোমরা মনে রাখো, হিরে দিয়ে কাঁচ কাটার কাজে ব্যবহৃত হয় এবং গ্রাফাইটের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্ন, বিশ্বের বৃহত্তম দ্বীপ হলো? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, গ্রিনল্যান্ড। এবং একটা মজাদার ব্যাপার হলো, গ্রিনল্যান্ড নাম হওয়া সত্ত্বেও এখানে কোনো সবুজের চিহ্ন থাকে না, পুরোটাই বরফ দিয়ে ঢাকা। এবং অপশন বি যেটা রয়েছে আইসল্যান্ড, নাম আইস হলেও এখানে পুরোটাই বেশিরভাগটাই গ্রিন ঘাস দিয়ে ঢাকা। নেক্সট, পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা ভারতে প্রথম কখন হয়েছিল? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1919-এর ভারত শাসন আইন অনুসারে। এবং তোমরা মনে রেখো, 1935-এ ভারত শাসন আইন যেটা আছে সেটা থেকে ম্যাক্সিমাম আর্টিকেল আমাদের সংবিধানে নেওয়া হয়েছে। এবং 1909 খ্রিস্টাব্দে মল্লে মিন্টো সংস্কার, যেটা খুব ইম্পর্টেন্ট। তারপরে 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড রিফর্মস, যেটা খুবই ইম্পর্টেন্ট। তো এইগুলো তোমরা একটু মনে রেখো। নেক্সট, কোন বিখ্যাত বিপ্লবী দেশপ্রিয় নামে পরিচিত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে যতীন্দ্রমোহন সেনগুপ্ত, অপশন ডি। এবং চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলা হতো। এবং দেশবন্ধু কী উপাধি দিয়েছেন সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও। নেক্সট, স্বাভাবিক রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 14.5%। নেক্সট, পানীয় জল জীবাণুমুক্ত করতে জলে মেশানো হয় কি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে হ্যালোজেন ট্যাবলেট। নেক্সট, মনসবের অর্থ হলো কি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশন এ, পদ বা পদমর্যাদা। নেক্সট, ইতালির রাজধানী হলো ড্যাশ। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, রোম। এবং বাকিগুলো তোমরা একটু শুনে নাও। জাকার্তা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী, তেহরান হচ্ছে ইরানের ও বাগদাদ হচ্ছে ইরাকের। নেক্সট,
সাহেব বিবি গোলাম কে লিখেছিলেন? তো এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, বিমল মিত্র। নেক্সট, ঊষা গাঙ্গুলি কোন ক্ষেত্রে যুক্ত? তো এখানে সঠিক অ্যান্সার হবে মঞ্চাভিনয়। নেক্সট, প্রথম কোন ভারতীয় সাঁতারে ইংলিশ চ্যানেল পার হন? এটা তোমরা সবাই জানো, অপশন ডি, মিহির সেন। নেক্সট, ইয়ারো রিভিজিডে লিখেছিলেন কে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। নেক্সট, মহাকাশযানে সর্বপ্রথম যে প্রাণীকে বহন করা হয়েছিল তা হলো, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, লাইকা কুকুর, মানে এটি একটি কুকুর ছিল এবং এটি হয়েছিল 1957 খ্রিস্টাব্দে। নেক্সট, সঙ্গীত জগতের নিম্নলিখিত ব্যক্তিত্বের মধ্যে কে বেহালা বাদনে বেহালা বাজানোর সাথে যুক্ত ছিলেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পণ্ডিত ভিজি যোগ। নেক্সট, সম্প্রতি প্রয়াত জিয়াং জেমিং কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, চীন। নেক্সট, সম্প্রতি কোন দল 2022-23 মরশুমের বিজয় হাজরা ট্রফিতে চ্যাম্পিয়ন হলো? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, সৌরাষ্ট্র। নেক্সট, কোন রাজ্য ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান স্পোর্ট চালু করেছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ, ইউপি, অপশন বি। নেক্সট, সম্প্রতি FSSAI কর্তৃক কোন পশুকে ফুড অ্যানিমেল হিসেবে ঘোষণা করা হলো? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, হিমালয়ান ইয়াক। এবং FSSAI এর ফুল ফর্ম হলো ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। নেক্সট, 2023 ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 161, যেটা খুবই খারাপ। এবং এই প্রেস ফ্রিডম ইন্ডেক্সে সবচেয়ে টপে আছে নরওয়ে। তো আজকের মতো এখানেই। আমরা রেগুলার আবার ভিডিও নিয়ে আসবো, তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো এবং তোমরা আমাকে ওই কোশ্চেনটার অ্যান্সার জানিও যে কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন কোন স্টেটের উপর দিয়ে বয়ে গেছে। এবং তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক করে দিও। এটা তোমাদের কাছে ফ্রি হলেও এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা থেকেই আমরা মোটিভেশন পাই পরবর্তী ভিডিও আনার জন্য। তো থ্যাংক ইউ।